আমার বন্ধুগণ, মানবতার ফেরিওয়ালা হচ্ছেন রহমাতুল লিল আলামিনের সাহাবী, নাম তার হযরতে উমর। রাষ্ট্রনায়ক যখন তিনি দায়িত্ব পালন করেছেন, তার রাষ্ট্রের মধ্যে রাত্রে বেলা দারওয়ানের পোশাক পরে পাহারা দিচ্ছেন। দিতে হঠাৎ করে একটা মরুভূমির মাঝখানে একটা বাড়ি, ওই বাড়ির মাঝখান থেকে এক ভদ্রলোক ঘরের মধ্যে যায়, আবার রাস্তায় আসে। পেরেশান দেখে হযরত উমর তার পাশে যায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ভাই আপনার এত গভীর রাত্রে কেন এত পেরেশান? লোকটা ডাক দিয়ে বলে, ও যুবক, আমার ঘরের বিবি প্রসবের বেদনায় যন্ত্রণায় ছটফট করতেছে, আশেপাশের কোনো মহিলা নাই, আমি তো এই প্রসবের কাজের কিছুই বুঝি না, যার কারণে আমি নিজেকে ছটফট করতেছি। আমিরুল মুমিনিন, অদ্য পৃথিবীর খলিফা, এত বড় একজন রাষ্ট্রনায়ক হয়ে ওই লোকটার পাশে দাঁড়ানোর জন্য তিনি বললেন, ভাই একটু অপেক্ষা করো তো, দেখি তোমার জন্য কোনো নার্স অথবা কোনো কাজের ব্যবস্থা করা যায় কিনা। আমিরুল মুমিনিন এত রাত্রে কার কাছে যাবে, কাকে ঘুম থেকে ডাকবে? নিজের ঘরের বিবিকে যায় বলে, আব্দুল্লাহর আম্মা, আপনি একটা ভালো কাজের সুযোগ দিয়ে দিচ্ছি, আপনি এই কাজটা করেন। বলে কি? বলে আমার রাজ্যের একজন প্রজা, আমার রাজ্যের একজন সাধারণ মানুষের প্রসবের বেদনা শুরু হয়ে গেছে, এই কাজটা পুরুষের জন্য নয়, মহিলার জন্য মানায়। আপনি যদি যাইয়া কিছু কাজ করতেন, আল্লাহ আপনার জন্য খুশি হয়ে যেত। উমরের বিবি দেরি না করে মহিলার ঘরে ঢুকলেন। কয়েক মিনিট কাজ করার পর উমরের স্ত্রী সন্তানকে এইভাবে রুমালের মধ্যে নিয়ে আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ওই সন্তানের বাবাকে সুখবর দেন, আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান দিয়েছে। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? এরে সিরাজগঞ্জ জেলার ভাইয়ারা, এরে সিরাজগঞ্জ জেলার বোনেরা, যার ঘরের মধ্যে আল্লাহ তাআলা সবার আগে কন্যা সন্তান দান করে, আমি বলে যাই তোমাদের জন্য, আল্লাহর রাসূল বলছেন, যার ঘরে সবার আগের কন্যা সন্তান আল্লাহ দেয়, তার ঘরটা সব থেকে বেশি আল্লাহর কাছে সুখী হয়। জোরে কোন আল্লাহু আকবার। কন্যা সন্তান বড় নিয়ামত। আল্লাহর নবী বলেন যে কন্যা সন্তানের পিতা আর আমি বিশ্ব নবী এত পাশাপাশি জান্নাতে থাকবো, তবে সব কন্যা সন্তান বাবা নয়। যেই কন্যা সন্তানকে ইসলামের সুশিক্ষা দিয়া, পদ্মার সুশিক্ষা দিয়া উপযুক্ত একটা দিনদার পরহেজগার জামার হাতে তুলে দেয়, ওই কন্যা সন্তানের বাবা আর বিশ্ব নবী এত পাশাপাশি জান্নাতে থাকবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমার ভাইজান, আমার বন্ধুগণ, যুবকটা যখনই বুঝছে নি হচ্ছেন আমিরুল মুমিনিন, সঙ্গে তিনি চিৎকার দিয়ে আমিরুল মুমিনিনের কদমে পড়ে গেছে। ডাক দিয়ে বলে, এত বড় একটা অপরাধ আমার হইল। বলে কেন? বলে এত বড় একজন রাষ্ট্রনায়কের বিবি দিয়া আমার ঘরের বিবিগির নাপাকি কাজ করলেন, আমার তো বড় বেয়াদবি হয়ে গেছে। আমিরুল মুমিনিন, মানবতার ফেরিওয়ালা, এইভাবে হাত জোর করে ডাক দিয়ে বলে, ভাইজান, বরঞ্চ তুমি আমাকে ক্ষমা করে দিও যে তোমার সময় মতো আমি আসতে পারি নাই, এই জন্য তোমার কাছে আমি মাফ চাই। সফল রাষ্ট্রনায়ক তোরা ভাই, জনগণ খাইলো না খাইলো, জনগণ ঘুমাইলো না ঘুমাইলো, জনগণ কিভাবে থাকে, কিভাবে কষ্টে থাকে, এটা কিন্তু জনগণের সমস্ত খোঁজ খবর নেওয়ার দায়িত্ব হলো ওই এলাকার নেতা। ঠিক কিনা বলে? খালি ভোট পেয়ে এসি এয়ার কন্ডিশনে শুয়ে থাকলে দায়িত্ব পালন শেষ হবে না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় একজন দায়িত্বশীল নেতা, যিনি, যার নাম উমর, মারহাবা কর, যিনি মারা গেছেন ফজরের নামাজের ইমামতি করা অবস্থায়, যার ব্যাপারে আমার নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, যার ব্যাপারে আমার নবী বলেন আশারা মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতে যাবে, তার মধ্যে একজনের নাম হচ্ছে উমর। মারহাবা কর। অনেকগুলো সার্টিফিকেট আল্লাহ তাআলার রাসূলের মাধ্যম দিয়ে তাকে দিয়েছেন। তারপর সেই লোকটা যখন মারা গেছে, মারা যাওয়ার 12 বছর পর সেই জামানার একজন সাহাবী স্বপ্নে দেখেছেন উমরকে। স্বপ্নে দেখে বলছেন, উমর, খাত্তাবের ছেলে উমর, মৃত্যুর আজকে 12 বছর পর তোমার সাথে স্বপ্নে দেখা হলো, কি অবস্থা তোমার কবরে, একটু আমাকে জানাও। স্বপ্নের যোগে উমর জানাইলো, এই মুহূর্তে আজকে আমার কবরের হিসাব শেষ হয়ে তোমার সঙ্গে স্বপ্নে দেখা হলো। আল্লাহু আকবার বলেন। কি মনে করেন
তাহাজ্জুদের নামাজ 70-82 রাকাত পড়েন আর জনগণের কাছে মিডিয়ার কাছে বলেন আপনি কি নামাজি বলা কথা বলেন। নামাজ পড়ে যারা মিডিয়ার সামনে বলে যে আমি 72 রাকাত নামাজ পড়ি, এটা নামাজি না বেনামাজি? এটা 2 নম্বরই লোক। কথা বলেন ঠিক কেন? 72 রাকাত যদি নামাজ পড়ে শুধু তাহাজ্জুদ, বাকি নামাজ কেমনে পড়বে? ও তো সারা রাত কোনো ঘুমা তো দূরের কথা, কিছুই করতে পারবে না। কেন আজে বাজে কথা বলেন? মিথ্যা কথা বলবেন না ধর্ম নিয়ে। আল্লাহ যেন হেদায়েতের বুঝ দান করেন। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাআলা এই গোটা দেশটা 2 নম্বরই দিয়ে ভরে গেছে। 1 নম্বর মানুষের অভাব, 1 নম্বর জিনিসের অভাব, 1 নম্বর বউয়ের অভাব, 1 নম্বর আলেমের অভাব, 1 নম্বর ইমামের অভাব, 1 নম্বর বক্তার অভাব, সব চাপ। কথা বলেন ঠিক কেন? হাদিসটা যখন মোতালা করি তখন বুকটা কাঁপে, বুকটা কেঁপে ওঠে। কি হাদিস? আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষকে জান্নাত জাহান্নামের প্রথম উদ্বোধনী আল্লাহ তাআলা দিবেন। সর্বপ্রথম হচ্ছেন 1 নম্বর উলামায়ে কেরাম, আলেম। এরা জাহান্নামের উদ্বোধনী সবার আগে যাবে। এত বড় কথা, জাহান্নামে এরা আগে যাবে? বলে হ্যাঁ। কেন? অপরাধ কি? অপরাধ হলো এরা মানুষ দেখানোর জন্য আলেম অর্জন করেছে। এরা হক কথা বলে নাই, কোরআনের কথাগুলো, হকের কথাগুলো তারা ঢাকিয়ে রাখছে। কথা বলেন ঠিক না? মসজিদের সভাপতি ঘুষখোর, ঘুষের বক্তব্য একদিনও দেয় নাই খতিব সাহেব। অনেক বক্তব্য দিয়েছে, ঘুষখোর দেয় নাই। মসজিদের সেক্রেটারি হচ্ছেন মানুষের আত্মসাৎকারী, সম্পদ আত্মসাতের বিরুদ্ধে কোনোদিন বক্তব্য দেয় নাই। এই সমস্ত ওলামায়ে কেরামের জিহ্বা আল্লাহ তাআলা কেটে দিবে। কথা বলেন ঠিক না? দানবীর দান করেছে, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসা বানাইছে, এতিমখানা বানাইছে, রাস্তা বানাই দিয়েছে, এরপরও জাহান্নামে যাবে। বলে কেন? বলে ও তো মানুষ দেখানো দান করেছে, ও তো মারহাবা নেওয়ার জন্য দান করেছে, ও তো মানুষকে প্রচার করার জন্যই এগুলো দান করেছে। দুনিয়াতে অনেক পেয়েছে, আর দরকার নাই, জাহান্নামে ওকে উদ্বোধন করাবো। নাউজুবিল্লাহ বলে দান করেও জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো শহীদ, আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ করেও জাহান্নামে যাবে। বলে কেন? বলে দুনিয়াতে মানুষ তাকে বড় পালোয়ান বলবে, বীর বলবে। এই যে গতকালকে, আজকে থেকে আমরা কয়েকদিন যাবত মিডিয়াতে দেখি এক ছেলে, বাংলাদেশের এক নতুন একটা ছেলে বাইর হয়েছে, নাম তার ডন। কি নাম? ডন। এই মাদক ব্যবসায়ী ছিলেন দীর্ঘদিনের। মাদক ব্যবসায়ী বাদ দিয়ে পুলিশের পেটানি খাইছে, জেলখানা থেকে বাহির হয়ে এখন মাদকের বিরুদ্ধে কাজ করতেছে। তিনি তার এলাকার মধ্যে ঘোষণা দিয়েছে, আমার এলাকার মধ্যে একটা মাদক চলবে না, যে মাদক বিক্রি করবে তাকে পিটাই মারবো। আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেছেন। আমিন বলেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার মতো এই মাদক ব্যবসায়ী দিয়ে মাদক উঠিয়ে দেয়। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। দেশে এরকম মানুষের দরকার আছে, শক্তিমানের লোকের দরকার আছে। আল্লাহর নবী মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ হয় আবু জেহেলকে নয়তোবা উমরকে আমার ইসলামের জন্য দেন। বলে কেন? বলে ওদের 2 জনের সব থেকে মক্কার মধ্যে দাপট বেশি, একজন দাপটওয়ালা লোক আমার ইসলামের জন্য দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে আমি তোমাকে উমরকে দিয়ে দিলাম, খাত্তাবের ছেলে উমারকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা মক্কার কাফেরেরা মক্কার মধ্যে বৈঠক বসাইছে। এত দ্বারা জানানো যাচ্ছে যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের অত্যাচারে আর মক্কায় থাকা যাবে না। মক্কার বড় বড় লিডারেরা মিটিং বসাইছে। তাহলে কি করবে? বলে যত টাকা লাগুক, যত পয়সা লাগুক, যত যা লাগুক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আর সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করে উঠাইতে হবে। কেমনে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়াতে বেঁচে থাকলে আর আমাদের বাপদাদার ধর্ম ঠিক থাকবে না, কালি লাগবে। এই জন্য আব্দুল্লাহর পোলা মুহাম্মদের গর্দান কাটার জন্য একটা বীর পুরুষের দরকার। কত টাকা লাগবে, ক্ষমতা লাগবে, নারী লাগবে, বাড়ি লাগবে, যা লাগবে দিয়ে দেবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি এত দুর্বল? ওর কি কেউ নাই? একটু জোরে কোন আল্লাহু আকবার। ওর কি কেউ নাই? আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের শরীরের শক্তি কত জানো? এই যুবক আমরা বলি, এই শোনো আমার দিকে তাকাও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের একটা ডাইন হাতের পাজরের মধ্যে কত শক্তি আছে জানেন? তাফসীরের মধ্যে আসছেন দুনিয়ার জান্নাতের 40 জন যুবকের শক্তি আমার নবীর একটা বাহুর মধ্যে আল্লাহ দিয়েছে। আমার নবী
যদি একটা বাহু উঠায় জান্নাতের 40 জন যুবক, মানে দুনিয়ার জমিনে 40,000 যুবকের শক্তি আমার নবীর শরীরে একাই আল্লাহ রাখছে। কিন্তু আমার এই নবীর এত শক্তি থাকার পরও কাউকে একটা থাপড় মারেনি, কাউকে একটা ধাক্কা দেয় নাই, বরঞ্চ আমার নবীকে ধাক্কা দিলে, আঘাত দিলে ওর হাতের মধ্যে চুমু খায় বলতো, ভাই যদি ব্যথা পেয়ে থাকিস আল্লাহর হস্তে মাফ করে দিস। কি মানবতার ফেরিওয়ালা, একটু চিৎকার দিয়ে ধরে কার আল্লাহ। আমার নবী হাঁটতেছেন, ইহুদিরা তার শরীরের মধ্যে কয়লা ফেলাই দিছে, আমার নবী ফেলাচ্ছেন আর আলহামদুলিল্লাহ বলতেছেন। সাহাবী বলে, হুজুর আপনার কি রাগ নাই, আপনার কি মেজাজ গরম হয় না? আমার নবী মুস্কি হাসি দিয়ে কয়, কেন? কয় আপনার শরীরে কয়লা ফেলাই, ময়লা ফেলাই দিল আর আপনি খালি হাসেন, আপনি কি মানুষ না? আপনার কি রাগ হয় না? আমার নবী বলে, রাগ কার হয় না, তবে রাগ আসার আগে আমি হেসে দিচ্ছি এই জন্য যে আমার শরীরে কয়লা ফেলাই দিয়ে ময়লা লাগাই দিল, ওই কয়লার মধ্যে যদি আগুন থাকতো তাহলে কতই না ক্ষতি হতো, আমি এই জন্য হাসি দিয়ে উড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। মসজিদে নববীর ভিতরে একটা ইহুদি উটের পৃষ্ঠে চড়ে এসে মসজিদে নববীর মাঝখানে দাঁড়িয়ে পেশাব করে। পাশের মধ্যে একজন ইহুদি মুসলমান সাহাবীদের মধ্যে উমর আর নবীর সাহাবী আলী, দুইজন পাঞ্জাবির কাপড় এরকম উঠায়, তার মানে ও মারবে। আমার নবী দুই হাত দিয়ে দুইজনকে সরাই দিয়া বলে, তোমরা যাইও না, লোকটা যখন পেশাব শুরু করছে কাজটা কমপ্লিট করুক, তারপর আমি বিশ্ব নবী নিজে যাব। সুবহানাল্লাহ। আমার নবী সামনে যেয়ে বললেন, ভাই আপনি তো আমাদের ধর্মের মানুষ না। কয় না, আপনার ধর্মের ধর্মীয় জায়গায় যদি আমাদের মুসলমানেরা এভাবে দাঁড়িয়ে পেশাব করে, আপনার ধর্মের অনুভূতিতে আঘাত লাগবে না? দেখেন কথাটা, আপনার ধর্মের ধর্মীয় জায়গার মধ্যে যদি আমাদের কোন ধর্মের মানুষ যে পেশাব করে, তোমার ধর্মীয় তোমার মানবতা আঘাত লাগবে না? লাগবে। আমাদের মুসলমানদের ইবাদতের জায়গা হলো মসজিদ, এখানে তুমি পেশাব করলা, ভাগ্য ভালো আমি ছিলাম, না থাকলে এরা তোমাকে এতক্ষণ মেরে ফেলতো। সুবহানাল্লাহ। ভাই আমি থাকতে তুমি চলে যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। লোকটা আর যায় না, রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকিয়ে আছে। উমর কয়, হুজুর সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এটা সাইজ আমি কর্মই। আবার দেখে এত বড় অপরাধ করার। আমার নবী কয়, তুই বুঝবা না, আমি যা বুঝি তুই বুঝিস না। লোকটা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া একটু পরে চোখের পানি টলমল করে আর ডাক দিয়ে বলে, নবী গো যাব না। কেন? কয় যাব না, যেতেই যদি হয় কালেমার মালা গলায় নিয়ে যাবো। এটা জোরে কর।